এখন যারা সমন্বয় ক্ষমতায় আছে যদিও সেটা আমরা নাই, এটা ধরে নেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা একটা কথা বলবো, আমাদের যদি এভাবে নিহিলিস্টিক হই, মানে সব কিছুকে আমরা যদি এভাবে রিজেক্ট করি, আমাদের এই সংকট উত্তরণ করে, আমার বর্তমানে একজন মানসিক স্বাস্থ্যের কথা বললো, আমি মনে করি কোথাও না কোথাও আমাদেরকে এটা বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যদি সব ফর্মের ক্ষমতাকে এভাবে ডিজোন করা শুরু করি, আলটিমেটলি চেঞ্জ কাদের মধ্য দিয়ে আসবে? আমার তো কোনো একটা ক্ষমতাকে আমার নির্ভর করতেই হবে, মানে সাম হয়ার তো আমাকে নোংর ফেলতেই হবে। তো এখন আমি যদি, যেমন বর্তমানে আমরা যেইটা ফেস করছি, সবাই আমাদেরকে ডাউট করছে। সবাই কেন ডাউট করছে? ডাউট করার বিভিন্ন কারণ রয়েছে। কারণ আমরা যে একটা ফর্মে রয়েছি, যে একটা ফর্মেটে রয়েছি, এই ফর্মে বা এই ফর্মেটে অতীতে যারা ছিল তারা এই সুযোগটাকে ব্যবহার করে তারা বিভিন্নভাবে এটাকে ক্যাশ করার চেষ্টা করেছে বা ক্যাশ করেছে। এখন মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে, তারা কেন আমাকে বিশ্বাস করবে, আমাদেরকে কেন বিশ্বাস করবে? আমাদের এত সুযোগ থাকার পরে আমরা যে সেটাকে ক্যাপিটালাইজ করছি না, এটার আস্থাটা তারা কিভাবে পাবে? কারণ তারা বিভিন্ন সময়ে আস্থা মানুষের মধ্যে দিয়েছে, কিন্তু তারা সব সময় আহত হয়েছে। 47-এ হয়েছে, 71-এ হয়েছে, 90 পরবর্তীতে হয়েছে, এখন 24 পরবর্তীতে আস্থা মানুষ আমাদের মধ্যে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে। এটা মানুষের, আমি বলবো, বা জনগণের কোনো ভুল না, সেটা হচ্ছে তাদের অভিজ্ঞতার কারণ। তবে আমি আশাবাদী, কারণ মানুষ এখন যেভাবে ক্ষমতাকে প্রশ্ন করছে এবং দ্বিমত প্রকাশ করছে, সেটা আমার কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায়, এবং সেটা আমার টি শার্ট পরিবর্তনের মধ্যে দিয়ে বোঝা যায়। এবং মানুষ মনে করেছে আমার শুধু একটাই টি শার্ট আছে, এবং যেহেতু আমি সেকেন্ড টি শার্ট পরছি বা টি শার্ট এক সপ্তাহ পর চেঞ্জ করি, মানে আমার স্বাভাবিক লাইফে মানুষ এখন এইটার মানে অর্থের উৎস জানতে চায়, যে অর্থের উৎস কোথায়। তো এটা আমার ভালো লাগে। এখন এই যে প্রশ্ন করার এই যে চর্চাটা, এটা কিন্তু আমাদের, এটা অনেক ইতিবাচক। কারণ আপনি যদি নিকট অতীতে যান, তাহলে দেখবেন আমাদের যে প্রশ্নগুলো করা হতো বিভিন্নভাবে মিডিয়াতে, বিভিন্ন এরকম এই ধরনের আমাদের ফুল ডুপ্লেক্স মোডে যে কনভারসেশনগুলো হয়, সেখানে প্রশ্নের কিন্তু একটা বিনিময় মূল্য থাকতো। যেমন কিছু কিছু প্রশ্ন করা হতো, যে প্রশ্নের বিনিময় মূল্য হয়তো, এই প্রশ্নের বিনিময় মূল্যে আমি হয়তো ইউনাইটেড নেশন সফরে যাব, কারো সফর সঙ্গী হব। হয়তো কোনো প্রশ্নের বিনিময় মূল্য হতো আমি পূর্বাচল একটা প্লট পাবো। কোনো প্রশ্নের বিনিময় মূল্য হতো হয়তো এটার মধ্য দিয়ে আমি সচিবালয়ের একটা, এটাকে কি যেন বলে, পার্মানেন্ট একটা পাস পাবো। কিন্তু আমাদেরকে যে প্রশ্নগুলো করা হচ্ছে, সেটার কিন্তু কোনো বিনিময় মূল্য নেই। সেটা নিছক ক্ষমতাকে প্রশ্ন করার একটি দৃষ্টান্ত, এবং সেটিকে আমরা স্বাগত জানাই। এবং এই প্রশ্ন করার চর্চাটা আমাদেরকে বর্তমানে অব্যাহত রাখতে হবে। যেমন করে আপনারা যারা ক্ষমতায় যায় তারা যে রাবণ হবে, এই ভয়টা আপনারা যেভাবে পাচ্ছেন, এখান থেকে দুইটা জিনিস শিক্ষা। প্যারালালি আমাদের দুইটা কাজ চালাইতে হবে। এক, ক্ষমতাকে প্রশ্ন করা অব্যাহত রাখতে হবে। দুই, আমাদেরকে কোথাও না কোথাও একটা বিশ্বাস স্থাপন করতে হবে, ক্ষমতাকে আমাকে ওয়েলকাম জানাইতে হবে। আমি যদি শুধু ক্ষমতাকে প্রশ্ন করি, ওয়েলকাম না জানাই, আলটিমেটলি কিন্তু রিফর্ম হবে না, এবং যারা দায়িত্বটা নিয়েছে তারা কিন্তু দায়িত্ব অনুভব করবে না, এবং তারা আস্তে আস্তে ডিজোন ফিল করবে। যেমন আজকে এখান থেকে একটা প্রশ্ন আসছে যে প্রান্তিক পর্যায়ে আসলে আমাদের আলোচনাটা পৌঁছাচ্ছে কিনা, প্রান্তিক পর্যায়ে। কারণ আন্দোলনে যারা আসছে একটা বড় অংশ, এবং এই আন্দোলনটা কিন্তু ছিল এপিসোডিক একটা আন্দোলন, যেটা গ্রিক মিথোলজিতে ছিল। এই কারণে এই পুরো আন্দোলনে মানুষ টায়ার্ড হয় নাই। প্রত্যেক দিন মানুষের মধ্যে কিন্তু একটা মানে একটা আগ্রহ কাজ করতো, হোয়াট নেক্সট, কালকে কি, কালকের প্রোগ্রাম কি। অন্যান্য আন্দোলনে যেটা হয়, যেমন শাহবাগে কিন্তু সিজনাল কিছু আন্দোলন হয়, ইয়ারলি কিছু আন্দোলন হয়। এই আন্দোলনের কোনো এপিসোড নাই, এটা জানি আমরা কি হবে, সকালে বসবে, সারাদিন থাকবে, সন্ধ্যায় চলে যাবে, আবার সকালে আসবে, সারাদিন বসবে, ব্যানার নিয়ে বসবে। মানে মানুষেরকে, মানে এপিসোডিক যে ব্যাপারটা গ্রিক মিথোলজিতে যেটা হয়, এপিসোডিক, একটা এপিসোডের পরে কি একটা এপিসোড হবে, সেটা মানে নেভার সিন বিফোর। তো এই নেভার সিন বিফোর একটা ইন্ট্রোডাকশনটা যখন মানুষের মধ্যে হয়েছে, সব জায়গায় কিন্তু এটার আমরা যেটাকে বলি সার্বজনীনতা পাইছিল। তো এখন একটা জিনিস দেখেন, এটা কিন্তু শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল না, শুধুমাত্র একটা রাজনৈতিক আন্দোলন ছিল না, প্রত্যেকটা এপিসোডে কিন্তু মানুষ ইনক্লুড হয়েছে।
এখন এই মানুষগুলোর কাছে আমরা আন্দোলন পরবর্তী সময়ে যখন আমরা পৌঁছাতে যাচ্ছি সেটা নিয়েও কিন্তু আবার বিতর্ক হচ্ছে। একটা পক্ষ বলছে যে আপনারা যারা সবাই আন্দোলন করছে তাদেরকে কেন আপনারা ইনক্লুড করছেন না এখন, তাদেরকে এই যেমন এটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে যে আমরা কি শুধুমাত্র এসি রুমে এরকম একটা প্রেসক্রাইবড একটা এনভায়রনমেন্টে আমরা আলোচনাটা করছি, কই আমার রিক্সাওয়ালা তো এখানে ইনভলভ না। যে চকরিয়া পেকুয়া যেখান থেকে আমি গতকাল আসছি, পেকুয়া একটা প্রত্যন্ত এলাকা, প্রান্তিক জনপদ, ওই মানুষটা সুশাসন গণতন্ত্র এই যে তাত্ত্বিক বিষয়গুলো ওকে খাওয়ানো যাবে না, ও বুঝবে না। তাহলে তাকে আমি কিভাবে আন্দোলন পরবর্তী বার্তাটা সংস্কারের বার্তাটা আমি পৌঁছাবো? সংস্কার, পুনর্গঠন, রিফর্মেশন, রিকনসিলিয়েশন, রিডেমশন, এই শব্দগুলো তাত্ত্বিক শুধুমাত্র আমাদের আরবান ক্লাসের কাছে শুনতে ভাল লাগে। এবং আমাদের এই বয়ানগুলা মানুষ এপ্রিসিয়েট করে দুইটা কারণে। একটা হচ্ছে প্রথম যে কারণ মানে প্রান্তিক পর্যায়ের মানুষ এপ্রিসিয়েট করে, কারণ এই আমাদের বক্তব্যের অধিকাংশ তারা বুঝেই না। এই কারণে মনে করে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি। মানে বেশিরভাগ মানুষ, কারণ আমি লাস্ট 7 দিন আমি প্রান্তিক পর্যায়ের মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদের এই কথাবার্তাগুলোকে মনে করে অনেক ভারী ভারী কথা। এই কারণে মনে করে কারণ আমরা কি বলি তারা এই অধিকাংশ বুঝেই না। এখন আমি যখন বোঝানোর জন্য প্রান্তিক পর্যায়ে পৌঁছাচ্ছি সেটাকে নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে যে আমরা জেলা ট্যুরে যাচ্ছি, আমরা রাজনৈতিক দল গুছাচ্ছি, আমরা এটা করছি সেটা করছি। যেমন উনি একটা মিস ইনফরমেশন দিয়েছে যে আমরা নাকি সমন্বয়ক লিস্ট করছি, এরকম কিছুই হয় নাই।